फ्रेंड्स আপনার কাছে ফোন পে আছে, আপনি ফোন পে অ্যাপ্লিকেশন যে ইউজ করতেন, প্রথমে আপনার ফোন পেতে এইরকম ইন্টারফেস ছিল। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়ে টাকা ট্রান্সফার করতে পারতেন। এখান থেকে আপনি ইউপিআই আইডি বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারতেন। এখানে আপনি সেলফ ট্রানজেকশন করতে পারতেন। এখান থেকে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারতেন। আর এগুলো অপশন, এটা হচ্ছে ওল্ড ফিচার্স। এখন ফোন পেতে নতুন ফিচার্স অ্যাড হয়েছে। যদি আপনার নতুন ফিচার্স না আসে, তাহলে আপনি ফোন পে অ্যাপ্লিকেশন আপডেট করেন বা আপনি কিছুদিন ওয়েট করলে আপনার কাছে চলে আসবে। এবার এই যে ওল্ড ফিচার্সটি, এটা বন্ধ হয়ে গেছে, নতুন ফিচার্স যে এসেছে ওটা আপনি কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস দেখাবো। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এই রকম ভিডিও পাবলিশ করি তাহলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফোন পেতে যে নতুন আপডেটটি এসেছে, তো ওটা চেক করার জন্য, ওটা ইউজ করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। যদি আপনার ফোনে ফোন পে অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ফোন পে অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেবো, আপনি ডাইরেক্ট ওখান থেকে ফোন পে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন পে অ্যাপ্লিকেশন আছে। তো আমি কি করব, এই ফোন পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোন পে যে পুরাতন ইন্টারফেস ছিল ওটা পুরো চেঞ্জ হয়ে পুরো নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, কিন্তু একবার ওল্ড ফিচার্সটা অফ হয়ে বন্ধ হয়ে পুরো নতুন ফিচার্স এসে গেছে। এবার যদি আপনার কাছে এরকম ইন্টারফেস না আসে, তাহলে আপনি ফোন পে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। আপডেট করার পর যদি না আসে, তাহলে আপনি 1-2 দিন ওয়েট করবেন, আপনার এরকম ফিচার্স চলে আসবে। তো আপনি এইটা ইউজ করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনি এখান থেকে রেফার করলে আপনি 200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে যাকে আপনি এটাকে রেফার করবেন, আপনি আপনার ফ্রেন্ডকে এখানে ক্লিক করে আপনি ওনাকে লিংক দিলেন, ওই লিংকে আপনার ফ্রেন্ডস ক্লিক করে যদি ডাউনলোড করে 1 টাকা ট্রানজেকশন করে, তাহলে আপনি 200 টাকা আপনার গিফট ভাউচার পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি মোবাইল নাম্বার যেমন আগে ট্রান্সফার করতেন, মোবাইল নাম্বারে আপনি এখান থেকে মোবাইল নাম্বারে ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার ফোনে যতগুলো কন্টাক্ট লিস্ট সেভ করা আছে বা আপনি ট্রানজেকশন আগে যেগুলো করেছেন এগুলো সব এখানে দেখাবে। এখান থেকে আপনি আপনার কন্টাক্ট লিস্টে যে পার্সনকে টাকা পাঠাতে চান, আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবকে টাকা পাঠাতে চান, তাহলে আপনি এখান থেকে টাকা পাঠাতে পারেন। বা আপনি এখানে ডাইরেক্টলি নাম সার্চ করে নাম্বার দিয়ে আপনি এখান থেকে টাকা পাঠাতে পারেন, যেমন আগে আপনি করতেন ওই রকম করতে পারেন। তারপর আপনি এখানে বলছেন নেক্সট অপশন আছে টু ব্যাংক এন্ড সেলফ অ্যাকাউন্ট ট্রান্সফার, মানে আপনি এখান থেকে আপনি আপনার সেলফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, বা আপনি যদি চান কারোর অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করে আপনি অ্যাকাউন্টে টাকা পাঠাতে, তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তারপর আপনি যদি চান কারোর ইউপিআই আইডি দিয়ে ট্রান্সফার করতে, তাহলে আপনি এখান থেকে ইউপিআই আইডি দিয়েও ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি সেলফ ট্রান্সফার। তো আপনি আপনার যদি অ্যাকাউন্টে, মানে আপনার যদি ফোন পে অ্যাকাউন্টে একটার বেশি অ্যাকাউন্ট লিংক করা থাকে, যদি আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার দুটোই অ্যাকাউন্ট আপনার ফোন পে অ্যাপ্লিকেশনে অ্যাড করা আছে, আপনি চাইছেন আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে যে টাকাটি আছে আপনি স্টেট ব্যাংক মানে এসবিআই ব্যাংকে ট্রান্সফার করতে, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো ব্যাংক অ্যাড করা থাকবে ওগুলো দেখাবে। যদি আমার এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকে, আমি এই ব্যাংকে ট্রান্সফার করব, তো কি করবেন আপনি যে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন ওই ব্যাংকটা প্রথমে সিলেক্ট করে নেবেন। ধরুন এই ব্যাংকে টাকা আমি ট্রান্সফার করব এই ব্যাংক থেকে, তো আমি এই উপরের ব্যাংকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি কত টাকা ট্রান্সফার করতে চান ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু পে, আপনি কি করবেন, এখানে প্রসেস টু পে তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাংকে মানে অন্য ব্যাংকে মানে যে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে চান আপনি ওই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউপিআই পিন দেওয়ার অপশন আসবে, আপনি যেমন আগে ইউপিআই পিন দিয়ে ওকে করতেন ওইরকম করে দেবেন, আপনার সেলফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এবার নেক্সট অপশন হচ্ছে এখানে দেখছেন টু আদার ব্যাংক অ্যাকাউন্ট, যদি আপনি অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন
টু আদার ব্যাংক অ্যাকাউন্ট, তো আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আগে থেকে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ওগুলো এখানে লিস্ট দেখাবে। যদি আপনি নতুন কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অনেকগুলো ব্যাংক চলে আসবে, আপনি এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এখানে যদি আইএফএসসি কোড দেওয়া অপশন দেয় তাহলে আপনি এখানে আইএফএসসি কোড দেবেন, না হলে এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে এখানে নেক্সট করলে অটোমেটিক ওই ক্যান্ডিডেটের নাম চলে আসবে। আপনি এখান থেকে আপনি ইউপিআই আইডি দিয়ে ট্রানজেকশন করতে পারেন। তারপর নেক্সট অপশন হচ্ছে ইউপিআই আইডি। এখানে দেখছেন ইউপিআই আইডি, যদি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারে আপনি ইউপিআই আইডি জানেন তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ইউপিআই আইডি দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। তারপর এখানে হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি যদি আপনার ফোন পেতে আগে যে ব্যালেন্স চেক করতেন ওর ইন্টারফেস আলাদা ছিল, এখানে ডাইরেক্ট আপনাকে ফার্স্টে 3 নম্বর অপশনে দিয়ে দিচ্ছে, আপনি এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। তো ব্যালেন্স চেক করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে বা ক্রেডিট কার্ড অ্যাড করা থাকবে এগুলো সব আপনাকে এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আগে যেমন আপনি ব্যালেন্স চেক করতেন তো ওইরকম আপনি এখানে ক্লিক করলে আপনার ইউপিআই আইডি দেওয়ার অপশন আসবে, তো আপনি ইউপিআই আইডি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে ওটা চেক করতে পারবেন। তারপর আপনি কি করবেন, হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিচার্জ বিল পেমেন্ট, মানে আপনি এখান থেকে আপনার মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ বা আপনি এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন। তো বিল পেমেন্ট করার জন্য বা রিচার্জ করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তো ক্রেডিট কার্ডে আপনার কত ডিউ আছে, কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার ডাইরেক্ট ক্রেডিট কার্ডে পে করতে পারেন। তো আপনি কি করবেন, এটাকে দেখে যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ। আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, এখান থেকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন, এখান থেকে ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, এখান থেকে লোন রিপেমেন্ট করতে পারবেন। যদি আপনার লোন থাকে বা আপনার ফ্যামিলি মেম্বারে কারো লোন থাকে তাহলে আপনি এখানে লোন আইডি দিয়ে ওনার লোন পেমেন্ট করতে পারবেন। এখান থেকে ইলেকট্রিক বিল, রেন্ট পেমেন্ট করতে পারবেন, গ্যাস বুকিং করতে পারবেন। এগুলোকে আপনি দেখে নেবেন। এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি রিচার্জ করতে চান তাহলে ইউপিআই পিন দিয়ে আপনি রিচার্জ করতে পারেন। তো এটাকে দেখে আপনি ব্যাক করে হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল, মানে আপনি এখান থেকে ট্রেন বাস টিকিট বুকিং করতে পারবেন। বুকিং করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ফ্লাইট বুকিং করতে পারবেন, এখান থেকে বাস বুকিং করতে পারবেন, বাসের টিকিট বুকিং করতে পারবেন, এখান থেকে আপনি ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন, এখান থেকে হোটেল বুকিং করতে পারবেন। যদি ট্রেনের টিকিট কিভাবে বুকিং করা হয় আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনপে অ্যাপ্লিকেশন থেকে ট্রেনের টিকিট বুকিং করবেন, ওর ভিডিও আমি প্রোভাইড করে দেবো। অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আপনি ভিডিওটি কেমন লাগছে আপনি অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন। তো এরপর আপনি কি করবেন, এটাকে আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পর ব্যাক করে আপনি আবার হোম পেজ চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন। এখান থেকে আপনি লোনের অপশন, যদি আপনি নতুন লোন অ্যাপ্লিকেশন করতে চান, ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন করতে চান বা আপনি সিভিল স্কোর চেক করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লোন লেখা আছে। এখান থেকে আপনি পার্সোনাল লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পার্সোনাল লোন অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আপনার যদি লোনের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ফোনপে থেকে এখান থেকে লোনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাকে দেখে লোনের অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে সিং অ্যাপে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট বানিয়ে আপনি লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি কিভাবে লোন অ্যাপ্লিকেশন করা হয় ওটা আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে লোন অ্যাপ্লিকেশন ফোনপে অ্যাপ্লিকেশন থেকে করবেন কিভাবে ওটার ভিডিও আমি আপনাকে পার্টিকুলার বানিয়ে প্রোভাইড করে দেবো। এরপর আপনি কি করবেন, ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে মিউচুয়াল ফান্ড করতে পারবেন, এখান থেকে আপনি গোল্ড লোন নিতে পারবেন, এখান থেকে বাইকের ইন্স্যুরেন্সের ইএমআই পেমেন্ট করতে পারবেন, এখান থেকে কারের ইএমআই পেমেন্ট করতে পারবেন, হোম লোন, প্রপার্টি লোন করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে আপনার সিভিল স্কোর দেখতে পারবেন, বা যদি আপনি
আপনার সিভিল স্কোর আগে থেকে চেক না করেন, তাহলে আপনি এখান থেকে সিভিল স্কোর নতুন করে আপনি চেক করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সের অপশন আছে। আপনি এখান থেকে ইন্স্যুরেন্স পেমেন্ট করতে পারেন বা আপনি নতুন ইন্স্যুরেন্স করতেও পারেন। হেলথ ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনার শপ ইন্স্যুরেন্স, এগুলো সব করতে পারবেন। তারপর এখানে আপনি সেভিং করতে পারবেন, গোল্ড বা এনপিএস এ আপনি সেভিং করতে পারবেন। এখান থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারবেন। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ডাইরেক্ট অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন হোমের অপশন আছে। এখান থেকে আপনি ডাইরেক্ট হোমে যেতে পারবেন। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। আপনি যদি কোনো আউটলেট শপে যদি পেমেন্ট করতে চান কিউআর কোড স্ক্যান করে, তো আপনি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পে করতে পারেন। তো যে কিউআর কোড স্ক্যান করে পে করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম স্ক্যানার ওপেন হয়ে যাবে। এবার আপনি যে শপে পেমেন্ট করতে চান ওই স্ক্যানার আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনি আপনার ইউপিআই পিন দিয়ে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপর এখানে দেখছেন অ্যালার্টের অপশন আছে। যদি আপনার ফোন পে থেকে কিছু নোটিফিকেশন আসে তাহলে আপনাকে এখানে নোটিফিকেশন শো করবে। আগে কি হতো, এখানে নোটিফিকেশন শো করতো, এবার আপনাকে এখানে নোটিফিকেশন এখানে শো করবে। এবার আপনি যত ট্রানজেকশন করেছেন আপনার ফোন পে অ্যাপ্লিকেশনে, ওর হিস্ট্রি চেক করার জন্য আপনি এখান থেকে আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশনে হিস্ট্রি চেক করতে পারবেন। তো আপনি কি করবেন, হিস্ট্রি দেখার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যত ট্রানজেকশন করেছেন এখানে আপনার পুরো হিস্ট্রি দেখাবে। এখানে কবে কত ট্রানজেকশন করেছেন, কাকে পাঠিয়েছেন, কত টাকা লোন পেমেন্ট করেছেন, কত টাকা রিচার্জ করেছেন, ওগুলো সব আপনাকে এখানে দেখাবে নতুন ইন্টারফেস। তো আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনি নতুন যে ফোন পেতে আপডেটটি এসেছে আপনি ইউজ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি অবশ্যই আপনাদেরকে ইমিডিয়েট কমেন্ট করে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।